ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে সম্পূর্ণ সরকারিভাবে আবারও একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে এ টু জেড ডিটেলসটা তোমাদের সামনে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলসের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে ত্রিপুরার প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন প্লাস ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন, অল ইন্ডিয়ার প্রত্যেকটি চাকরির নোটিফিকেশনগুলি যাতে তোমরা আমাদের এই একই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। তাছাড়া এই প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু তোমরা এই রিক্রুটমেন্টগুলির রেজাল্ট, ইন্টারভিউ ডেট, এডমিট কার্ড এবং এক্সাম সম্পর্কিত প্রত্যেকটি আপডেট, তাছাড়া বিভিন্ন রকমের প্রফেশনাল কোর্সে তোমাদের ভর্তির, তাছাড়া তোমাদের আদার্স সমস্ত রকম স্কলারশিপ রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা একই প্ল্যাটফর্মে পাও, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, দেখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে নতুনভাবে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে কী বলা হয়েছে আমি তোমাদের ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। নোটিফিকেশনটা দেখো, নোটিফিকেশনটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 25, অর্থাৎ 2025 অর্থবর্ষের 25 নাম্বার নোটিফিকেশন। 2025 অর্থবর্ষের 25 নাম্বার নোটিফিকেশন হচ্ছে এটা। এখানে কি বলা হচ্ছে, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে করা হবে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এই পোস্টে তুমি নিয়োগটা করা হবে ত্রিপুরা গভর্নমেন্টের স্টেনোগ্রাফার সার্ভিস, অর্থাৎ স্টেনোগ্রাফার গ্রুপ সি পোস্টে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। আন্ডার কোন ডিপার্টমেন্টে, এখানে দেখো আন্ডার জিএ অ্যান্ড পি অ্যান্ড টি এই ডিপার্টমেন্টে তোমাদের হবে, ঠিক আছে। আর এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এটাকে করানো হবে। পে লেভেলটা 9, ঠিক আছে। পে লেভেল 9 অনুযায়ী ত্রিপুরা স্টেট পে ম্যাক্সিমাম এখানে 5,700 টাকা থেকে 24,000 পর্যন্ত তোমাদের থাকবে। গ্রেড পেটা 2,800 টাকা, পে লেভেল 2, ঠিক আছে। আর তোমাদের এখানে দেখো, এখানে কিন্তু তোমাদের যে পোস্টটা এটা কিন্তু একটা গ্রুপ সি পোস্ট, ঠিক আছে। গ্রুপ সি নন গেজেটেড একটি পোস্ট। তো অনেকদিন পর কিন্তু স্টেনোগ্রাফারের মধ্যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফারের মধ্যে ভ্যাকেন্সিটা বের হয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও আবেদন করতে পারো। এখন দেখো, আবেদন করার জন্য তোমাদের কি কি ডিটেলস এখানে প্রয়োজন। প্রথমত এখানে সমস্ত যে রিক্রুটমেন্টগুলি এগুলো সবগুলি কিন্তু পার্মানেন্ট, ঠিক আছে। দেখো ভ্যাকেন্সি এখানে কি বলতো, ভ্যাকেন্সি অল পার্মানেন্ট, ঠিক আছে। এখন ইউআর ক্যাটাগরির জন্য এখানে 42 এখানে পোস্ট রয়েছে, ইনক্লুডিং 14টি পোস্ট রয়েছে রিজার্ভেবল ফর ওমেন্স ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। এটাও তোমরা মাথায় রাখবে যে 14টি ভ্যাকেন্সি কিন্তু ওমেন্স ক্যান্ডিডেট অথবা ফিমেল ক্যান্ডিডেটের জন্য এখানে রয়েছে 42 এখানে পোস্টের মধ্যে। এরপর এসসিদের জন্য এখানে 12টি পোস্ট রয়েছে, এর মধ্যে 4টি পোস্ট রয়েছে ওমেন্সের জন্য। এসটিদের জন্য এখানে 46 পোস্ট রয়েছে, এর মধ্যে 16টি পোস্ট অর্থাৎ 16 পোস্ট রয়েছে ওমেন্সের জন্য, ঠিক আছে। আর টোটাল এখানে পোস্টের কথা বললে এখানে ইউআর, তাছাড়া তোমাদের এখানে এসটি, এছাড়া এসসি ইউআর প্রত্যেকটি ক্যান্ডিডেট মিলে টোটাল এখানে 100টি পোস্ট রয়েছে। এখন অনেকে ক্যান্ডিডেট এখানে বলতে পারো যে ওবিসিদের জন্য কোনো পোস্ট নেই কেন। দেখো, ওবিসি দের জন্য এখানে কিন্তু তোমরা ডাইরেক্টলি এইখানে তোমরা আবেদন করতে হবে, অর্থাৎ তোমরা ইউআর পোস্টের মধ্যে ওবিসি ক্যান্ডিডেট ইউআর এর মধ্যে তুমি এখানে আবেদনটা করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে বলছি, তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু ইউআর এর পোস্টগুলির মধ্যেই তুমি এখানে আবেদনটা করতে হবে, ঠিক আছে। তো টোটাল এখানে 100 পোস্ট রয়েছে। এই 100 পোস্ট কিন্তু অনেকটাই বড় একটা পোস্ট। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো। ওকে, এরপর তোমাদের এখানে রয়েছে জিএ পিএনটি এই ডিপার্টমেন্টের মধ্যে লেটার ডেটটা হচ্ছে 14 তারিখ 7 মাস 2025। পিএইচ পোস্ট, ঠিক আছে, এটা ভালোভাবে লক্ষ্য করো। পিএইচ পোস্ট সাব ক্যাটাগরি ফর পিএইচ পোস্টের জন্য টোটাল এখানে 5টি পোস্ট রয়েছে, ঠিক আছে। এখানে টোটাল 5টি পোস্ট দেওয়া হয়েছে পিএইচ ক্যাটাগরির জন্য, অর্থাৎ পিএইচ পোস্টের জন্য। ওকে, এখন দেখো, এই যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা রয়েছে অর্থাৎ স্টেনোগ্রাফার যে পোস্টটা রয়েছে, এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন প্রথমত তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট তোমাদের এখানে করা থাকতে হবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক তোমাদের অবশ্যই এখানে পাস আউট করা থাকতে হবে উইথ এখানে 35% এখানে মার্ক থাকতে লাগবে, ঠিক আছে। মিনিমাম তোমাদের 35%-এর উপরে তোমাদের মার্ক থাকতে লাগবে উচ্চ মাধ্যমিকে। এটা তোমরা এসটি, এসসি, ওবিসি প্রত্যেকের ক্ষেত্রে সেম। এরপর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যদি তোমাদের উচ্চ মাধ্যমিক না করা থাকে সেক্ষেত্রে তুমি এখানে কি করতে পারো, সেক্ষেত্রে তুমি এখানে মাধ্যমিক এক্সামিনেশন উইথ স্টেনোগ্রাফার কোর্স ফর এনি আইটিআই উইথ 35% মার্ক ইন মাধ্যমিক, যদি তোমাদের এই কোয়ালিফিকেশনটাও থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। আর যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো তোমাদের ডাইরেক্টলি তোমাদের স্টেনোগ্রাফার সম্পর্কে বা কম্পিউটার অ্যান্ড
সার্টিফিকেট তোমাদের অবশ্যই করা থাকতে হবে, সেটা তোমাদের গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট, ঠিক আছে। অর্থাৎ গভর্নমেন্টের রেজিস্টার যে কোনো রকম ইনস্টিটিউশন বা যে কোনো রকম ইউনিভার্সিটি থেকে তোমাদের অবশ্যই স্টেনোগ্রাফারের কোর্স করা থাকতে হবে, সেটা মিনিমাম তোমাদের ডিউরেশনটা 3 মাসের তোমাদের হতে হবে। 3 মাসের যদি তোমাদের ডিউরেশন থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে। অর্থাৎ তোমাদের মেনলি কথাটা হচ্ছে তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস আউট দিয়ে তুমি আবেদন করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের স্টেনোগ্রাফারের যে কোর্সটা আছে স্টেনোগ্রাফারের কোর্সটা তোমাদের লাগবে। যদি কোনো ক্যান্ডিডেটের স্টেনোগ্রাফারের পোস্টে সার্টিফিকেট বা তোমাদের কম্পিউটার কোর্স না করা থাকে বা আইটি এর মধ্যে স্টেনোগ্রাফারের মধ্যে কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারছো না। তাছাড়া আরও একটি কথা, মাধ্যমিক দিয়ে আবেদন করো অথবা তুমি উচ্চ মাধ্যমিক দিয়ে আবেদন করো, যেটা দিয়ে আবেদন করো না কেন তোমাদের প্রত্যেকে কিন্তু 35% মার্ক কিন্তু অবশ্যই এখানে লাগছে, ঠিক আছে। তুমি যদি এখানে উচ্চ মাধ্যমিক দিয়ে আবেদন করো সেক্ষেত্রে 35% মার্ক এবং মাধ্যমিক দিয়ে আবেদন করলেও 35% মার্ক লাগবে। তাছাড়া প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কম্পিউটার অর্থাৎ স্টেনোগ্রাফারের কোর্স করা থাকতে হবে মিনিমাম 3 মাসের, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মেইনলি কোয়ালিফিকেশন। এই কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি অবশ্যই আবেদন করবে। এছাড়া আরও একটা বিষয় তোমাদের আমি হাইলাইট করে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, সেটা আমি তোমাদের কি সেটা দেখো, এখানে কিন্তু নিচে এটাও বলা হয়েছে যে তোমাদের অবশ্যই এখানে যে ইংলিশ, ঠিক আছে, ইংলিশে কিন্তু তোমাদের রিটেন অর্থাৎ রাইটিং কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে, সেটা কিন্তু কম্পিউটারের মধ্যে থাকতে হবে, ওকে। এটা কিন্তু তোমাদের কম্পিউটারে থাকতে হবে, ঠিক আছে। যদি তোমাদের কম্পিউটারের টাইপিং স্পিড এখানে ভালোভাবে থাকে তাও কিন্তু এটা কিন্তু স্টেনোগ্রাফারের মধ্যে, ঠিক আছে, অর্থাৎ শর্ট হ্যান্ডে। তো শর্ট হ্যান্ড রাইটিং যদি তোমরা ভালোভাবে করতে পারো, তুমি যদি এখানে ট্রান্সক্রিপশন যদি তুমি এখানে ভালোভাবে করতে পারো, ঠিক আছে, ট্রান্সলেশন, সেক্ষেত্রে তুমি অবশ্যই এখানে সিলেক্টেড হবে। আর পার মিনিট তুমি এখানে 40 ওয়ার্ড তুমি এখানে পার মিনিট তোমাদের টাইপিং দেখাতে হবে, 40 থেকে 100 ওয়ার্ডস পার মিনিট তোমাদের এখানে লাগবে, ঠিক আছে। এই বিষয়টাও অবশ্যই প্রত্যেকে লক্ষ্য রাখবে। তো এটা হচ্ছে তোমাদের মেইনলি কোয়ালিফিকেশন। এরপর দেখো, তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এজ লিমিটটা কি লাগবে। এজ লিমিটটা মিনিমাম তোমাদের 18 বছর থেকে ম্যাক্সিমাম তোমাদের 40 বছর পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারো। যারা 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এসটি, এসসি এবং পিএইচ ক্যান্ডিডেটের জন্য 45 ইয়ার্স পর্যন্ত তুমি আবেদন করতে পারবে। আবেদনের যে এজ লিমিটটা সেটা কিন্তু 23 তারিখ 9 মাস 2025 থেকে তোমাদের কাউন্ট করতে হবে যে তোমাদের এজটা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে কিনা। যদি তোমাদের এজটা 18 থেকে 40 বছরের মধ্যে থাকে এই ডেট অনুযায়ী, সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো, ওকে। এখন দেখো তোমাদের এখানে যে সিলেবাসটা দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমরা এখানে আবেদন তো ধরো তুমি এখানে আবেদন করে নিলে, এখন তোমাদের কিভাবে তোমাদের এখানে প্রিপারেশনটা করতে হবে। দেখো এখানে ফার্স্টলি কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। সিলেকশন প্রসেসটা হবে তোমাদের প্রথমত প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা তোমাদের 100 মার্কস তোমাদের কোশ্চেন থাকবে, ঠিক আছে। মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে সবগুলি, ঠিক আছে, সবগুলি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। ওএমআর বেসিক তোমাদের কোশ্চেন আসবে। টাইম অ্যালাউ অর্থাৎ 1 ঘন্টা উপরে কিন্তু তুমি এখানে টাইম পাবে, ঠিক আছে। আর এরপর তোমাদের এখানে টাইপ রাইটিং এখানে থাকবে, ঠিক আছে, ইউজিং তোমাদের কম্পিউটার। আর এবং এটার মধ্যে তোমাদের 100 মার্কস থাকবে শর্ট হ্যান্ড এবং রাইটিং এবং তোমাদের ট্রান্সলেশন, এগুলি তোমাদের এখানে থাকছে ইউজিং কম্পিউটার। তো টোটাল এখানে 200 মার্কসের মধ্যে কোশ্চেন আসবে। আর এরপর তোমাদের মেন্স এক্সাম হবে। মেন্স এক্সামটা 250 মার্কের মধ্যে তোমাদের হবে, সেটা কিন্তু তোমাদের কনভারসেশন টাইপে তোমাদের হবে, ঠিক আছে। এইগুলি হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। অর্থাৎ সিলেকশন প্রসেসটা 3 রকম। প্রথমত প্রিলিমস এক্সাম, এরপর তোমাদের এখানে শর্ট হ্যান্ডের যে টেস্টগুলি রয়েছে অর্থাৎ রিটেন টেস্টগুলি রয়েছে ওইগুলি তোমাদের দিতে হবে। এরপর তোমাদের মেন্স এক্সাম হবে। মেন্স এক্সাম 250 মার্কের হবে। তারপর প্রিলিমস এক্সাম 100 মার্কসের মধ্যে হবে। শর্ট হ্যান্ডের যে এক্সামটা ওইটা তোমাদের 100 মার্কসের মধ্যে তোমাদের হবে। সবগুলি এমসিকিউ বেসিক মাল্টিপল চয়েসে কোশ্চেন থাকবে এবং ওএমআর বেসিক কিন্তু তোমাদের কোশ্চেনগুলি আসবে, ঠিক আছে। আর ডিটেল সিলেবাস, এই যে ডিটেল সিলেবাসটা এটা কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তোমাদের এখানে দেওয়া হয়েছে। এটা 14 মার্চ 2022-এর যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছিল ওই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কিন্তু এটা রয়েছে। তো এই অ্যাডভার্টাইজমেন্টের যে তোমাদের রিটেন সিলেবাসটা অর্থাৎ এর যে সিলেবাস ডিটেলসটা রয়েছে এটা যদি তোমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা কিন্তু তোমাদের নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। এখানে দেখো তোমাদের মেইনস এক্সাম যেটা হবে, মেইনস এক্সামের জন্য পেপার 1, পেপার 2 এবং পেপার 3 এর মধ্যে কি কি কোশ্চেন আসবে A to Z ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই এটাকে স্ক্রিনশট নিয়ে দেখে নেবে। আর এখানে দেখো ক্যান্ডিডেটস যারা এখানে অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু অবশ্যই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা তোমাদের পছন্দ ওই ল্যাঙ্গুয়েজে তুমি এক্সাম দিতে পারবে। এখন হচ্ছে তোমাদের এখানে আবেদন।
আবেদন তোমরা কিভাবে করবে, অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের 29 তারিখ 8 মার্চ 2025 থেকে 29 তারিখ 8 মার্চ 2025 থেকে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা তোমাদের স্টার্ট হবে এবং অ্যাপ্লিকেশনটা ক্লোজ হবে 23 তারিখ 9 মার্চ 2025 25-এ। ঠিক আছে, 23/9/2025 তোমাদের অ্যাপ্লিকেশনটা ক্লোজ হবে। যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও, এখানে 29 তারিখ 8 মার্চ 2025 থেকে 23/9/2025 এই তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটা পুরোটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আর যারা চাও আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে, অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া থাকবে, প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটি কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।